आजकल किन्तु सबाई कम बेशी खूब स्वास्थ्य सचेतन। अतिरिक्त तेल मशला भाजाभुजी खावा स्वास्थ्येर जन्य खूबई क्षतिकर और ताई सेरकमई स्वास्थ्यकर एकटी रेसिपि जेटा ब्रेकफास्ट बा टिफिने अनायासे बानिये नेওয়া যাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। आशा करছি সবার खूब भालो लागবে। रेसिपिटी बानानोर जन्य एखाने आमी बड़ो एकटा मिक्सार ग्राइंडारे तुले निलाम मेजारिंग काप दिए मेपे 1 काप सुजी। एखाने आमी गणेशेर सुजी निয়েছি, তোমরা যে কোনো সুজি নিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, হাফ কাপ পরিমাণে ফেটানো টক দই আর হাফ কাপ জল। 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে সবকিছু একসঙ্গে করে ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু আমি এখানে টক দইয়ের ব্যবহার করেছি তাই ইনো আর ব্যবহার করার দরকার ছিল না, তবুও মিশিয়ে দিলাম যাতে এটা খুব সুন্দর ফ্লাফি হয়। সমস্ত মিশ্রণটা একটা বড় বাটিতে ঢেলে নেবার পর আধ ঘন্টা এভাবে ঢেকে রাখতে হবে। একটা প্লেটে আগে থেকে ছোট করে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের গাজর, 7-8টা বিনস, অর্ধেকটা ক্যাপসিকাম। সেগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেবার পর মিশিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। হালকা করে এগুলোকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। দেখো খুব একটা মিহি পেস্ট না করে ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। এবার এই সুজির ব্যাটারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা ঢেলে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা গুঁড়ো। এটা না থাকলে অবশ্যই ভাজা মশলা গুঁড়ো বা চাট মশলা গুঁড়ো ব্যবহার করলেও ভালো লাগবে। সব শেষে আমি এখানে 1 চা চামচ বাটার ব্যবহার করলাম। যদি পছন্দ না হয় তবে অবশ্যই অ্যাভয়েড করতে পারো। সেক্ষেত্রে যদি মনে হয় 1 চামচ তেল ব্যবহার করা যাবে তাহলে কিন্তু করতে পারো। এখানে একটা কেক টিনে আগে থেকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত মিশ্রণটা খুব সাবধানে ঢেলে নিচ্ছি। ঠিক যেভাবে কেক বানিয়ে নিই সেভাবেই এটাকে বানিয়ে দেখাবো। সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেবার পর হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে ওপর দিয়ে একটুখানি চাট মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর এটাকে বেক করে নিতে হবে। সেজন্য একটা কড়াইতে আগে থেকে জলের মধ্যে একটা আয়রন স্ট্যান্ড সেট করে সেই বোলটাকে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি 10-12 মিনিট ধরে এটাকে স্টিমে বেক করে নেবার পর চেক করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে ভেতরে এভাবে গেঁথে চেক করে নিলাম। টুথপিকটা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার এসছে, তার মানে এটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে এটা বানিয়ে নেওয়া হয়েছে। ঠিক যেমনভাবে ইডলি বানিয়ে নেওয়া হয় তেমনভাবেই কিন্তু এটা বানানো হয়েছে। তেল ছাড়া এই রেসিপিটি যেমনি স্বাস্থ্যকর তেমনি কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এবার কেকের মতো পিস পিস করে কেটে নিলেই হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।